প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ। দেখবেন যেভাবে বহুল প্রতীক্ষিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল আজ রবিবার 12 জুলাই প্রকাশ করা হবে। ফল প্রকাশ উপলক্ষে দুপুর 12টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে শিক্ষা ও প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 11 জুলাই শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র ইনফরমেশন অফিসার আব্দুল্লাহ শিবলি সাদিকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংবাদ সম্মেলনে শিক্ষা ও প্রাথমিক শিক্ষা খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যের পাশাপাশি প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরা হবে। অনুষ্ঠানে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন এবং প্রাথমিক প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত থাকবেন। সংবাদ সম্মেলন শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হবে। এরপর শিক্ষার্থী ও অভিভাবকরা অনলাইন এবং মোবাইল SMS এর মাধ্যমে ফলাফল জানতে পারবেন। এবার চলুন দেখে নেই কিভাবে ফলাফল জানা যাবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, ফল প্রকাশের পর IPEMIS পোর্টালে ফলাফল দেখা যাবে। পাশাপাশি মোবাইল ফোনের SMS সেবার মাধ্যমেও ফল সংগ্রহ করা যাবে। এর আগে গত বৃহস্পতিবার ফল প্রকাশের কথা থাকলেও তা স্থগিত করা হয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানায়, ফলাফল প্রকাশের আগেই ঢাকা বিভাগের 9টি জেলার ফলাফল সংক্রান্ত কিছু লিঙ্ক অনলাইনে আপলোড হয়ে যায়। পরে সাধারণ ব্যবহারকারীরা ওই লিঙ্ক থেকে তথ্য সংগ্রহ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। এ ঘটনায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী মেইনটেন্যান্স কর্মকর্তা মোহাম্মদ মেহতাব কায়েসকে সাময়িক বরখাস্ত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে বিষয়টি তদন্তে একটি কমিটিও গঠন করা হয়েছে। এবছর প্রাথমিক বৃত্তি পরীক্ষায় মোট 82,500 শিক্ষার্থী বৃত্তি পাবে। এর মধ্যে 80% বৃত্তি পাবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে এবং বাকি 20% বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের জন্য বরাদ্দ থাকবে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা ট্যালেন্ট পুল ও সাধারণ গ্রেড এই দুই শ্রেণীতে আর্থিক সুবিধা পাবে। উল্লেখ্য, চলতি বছরের 15 এপ্রিল বাংলা বিষয়ের পরীক্ষার মাধ্যমে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হয়। 18 এপ্রিল বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা শেষে অধিকাংশ জেলার পরীক্ষা সম্পন্ন হয়। তবে পার্বত্য 3 জেলা রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে 17 থেকে 20 এপ্রিল পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবছর সরকারি ও বেসরকারি উভয় ধরনের বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 6,40,000-এর বেশি। এর মধ্যে প্রায় 5 লাখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এবং 90,000 বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।